স্ক্রিন শেয়ার করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? You all see this? অনলাইনে যারা আছো দেখতে পাচ্ছ কিনা বলো? Yes, sir. Okay. Okay, get here. And this is our main part of electrolysis. Suppose this is a beaker or container, kind of container, right? Container. এখানে আমরা একটা liquid নিয়েছি. What is that? Electrolyte. Okay, electrolyte. Electrolyte. And what are there in the electrolyte? বলো তো electrolyte এর ভিতরে কি আছে? Ions, right? Ions আছে. So cations and anions, right? Two types of cation ions must be there. One is cation, another is anion. So we get an example. Suppose this is sodium ion. হতে পারে sodium ion. আর একটা কি example নেওয়া যায়? Chloride ion. So we probably like this ions or like this example very much. তাই না? প্রায় এই example দুটো নিয়ে আমরা কাজ করে থাকি. So these are charges. Here you see just two ions. Sodium ion একটা, chloride ion একটা. এটা কিন্তু possible না, দুটো ion. There are many ions. These two are just example. Write the formula, but there are many. And this, when we write water, formula of water H2O, does it mean that just ওখানে একটা water molecule আছে? No. Maybe a glass of water. And formula টা হচ্ছে এটা. Understand? So this is also there. You see here sodium ion and chloride ion. Are you clear? And now we use here electrode. And these are there to pass electricity. Are you clear? These are there to pass electricity. One is connected to the negative terminal. Another is the positive terminal, right? Which one negative? The short one, plus, minus. Understand? This is negative. So when this is negative, this we call, what do you call this? Cathode. This is called cathode. And what is here? Positive? Anode. Okay, got this. This is the diagram representing everything there. Everything supposed to be there. আমরা শুধু সোডিয়াম ক্লোরাইড দিয়ে শিখবো, তারপরে আরো অন্য আয়নস গুলো চেঞ্জ করে দিয়ে দেখবো যে কি হয় ওখানে। সো জাস্ট বি লজিক্যাল। এটা শেখার জন্য শুধু লজিকটা ইউজ করবে। ডোন্ট ট্রাই টু রিমেম্বার অর মেমোরাইজ এনিথিং হিয়ার। জাস্ট লজিক্যাল হওয়ার চেষ্টা করো। সো এখানে ব্যাটারির কাজটা কি? ফার্স্ট ইউ আন্ডারস্ট্যান্ড রোল অফ দ্য ব্যাটারি। Battery is nothing but a pump. And a pump means something that pumps water, right? Water pump, right? But it a pump, but this is not to pump water. This pumps electrons. Water pump এর সাথে electron pump আমরা compare করছি. Are you clear? Finished? This is finished? না বুঝতে কিছু নেই এখানে, right? আচ্ছা, এটা কি পাম্প করবে? Electrons. Okay, electrons. Battery charge that. Electrons. কোন দিক থেকে ইলেকট্রন কোন দিকে নিয়ে যাবে? পাম্প করবে, এক দিক থেকে আরেক দিকে নিয়ে যাবে। কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাবে আমরা এটা দেখছি। যেটা পজিটিভ সেদিক থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে, যেটা নেগেটিভ সেদিকে। স্যার পজিটিভ থেকে কেন স্টার্ট হবে, নেগেটিভ থেকে কেন স্টার্ট? পজিটিভ থেকে নেগেটিভ দিকে কেন নিয়ে যাবে? ব্যাটারির ভিতরে একটা রিঅ্যাকশন হয়। এই রিঅ্যাকশন হওয়ার কারণে এটা হয় রিডক্স রিঅ্যাকশন। দ্যাটস আ রিডক্স রিঅ্যাকশন ইনসাইড দ্য ব্যাটারি। মানে একটা রিডক্স রিঅ্যাকশন, অক্সিডেশন এবং রিডাকশন আমরা জানি ইলেকট্রন লস বা গেইন হয়। তো একদিকে একটা ইলেকট্রন লস হবে আর একদিকে গেইন হবে, রাইট? একদিকে লস হয় আর একদিকে গেইন হয়, রাইট? দুটো রিঅ্যাকশন টুগেদার, টু রিঅ্যাকশনস টুগেদার উই কল দ্যাট রিডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? তো এই রিঅ্যাকশনটা কোথায় হচ্ছে? ব্যাটারির ভিতরে, ইনসাইড দ্য ব্যাটারি। তাহলে ব্যাটারির একটা পার্ট ইলেকট্রন গেইন করে, রাইট? আরেকটা পার্ট ইলেকট্রন লুজ করে, রাইট? তাহলে এই জন্য একদিকে ইলেকট্রন টান দেবে বিকজ দ্যাট পার্ট গেইন ইলেকট্রনস, আরেকদিকে ইলেকট্রন ছেড়ে দেবে বিকজ দ্যাট পার্ট লুজেস ইলেকট্রন। সবাই বুঝেছো? এটা ইটস দ্য জব অফ দ্য ব্যাটারি, ব্যাটারির কাজ। আন্ডারস্ট্যান্ড? ব্যাটারির কাজ। এখন তোমাদের একটা বিষয় আছে যেটা হচ্ছে ইলেকট্রন এই দিক থেকে টান দিয়ে এই দিক থেকে ছেড়ে দেয়, এটা কি আমার মনে থাকবে? ইটস এ মিথিং যে উল্টা দিকে দিয়ে দেই। এক্সামে যদি আমি কনসিডার করি অপোজিট,
মানে আমি ভুল করলাম, আর এক্সামে গিয়ে ভুল করলাম, ভুলে গেলাম, উল্টা দিকে চিন্তা করে ফেললাম বা ইন্ডিকেট করলাম, বা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট অপোজিট, যদি হতে পারে, তাই না? হতে পারে কিনা? সো মেক শিওর দিস ইজ লজিক্যাল, মনে রাখার দরকার নেই। কারণ হচ্ছে নেগেটিভ মানে কি বলো তো দেখি? Isn't negative charge of electron? Do you know this, everybody? Negative মানে ইলেকট্রনের চার্জ কিনা বলো? Everybody knows here. Negative মানে ইলেকট্রনের চার্জ, and positive মানে কি? প্রোটনের চার্জ। কিন্তু things are mostly neutral, তাই না? atoms neutral, molecules neutral, compound neutral. কেন নিউট্রাল থাকে বলো তো দেখি? কম্পাউন্ড বা এইগুলা নিউট্রাল কেন? এগুলোর ভিতরে কি ইলেকট্রনস আর প্রোটনস থাকে না? So despite of having electrons and protons, these substances I'm giving examples are neutral. কেন বলো, তাতে বলো? Because they are equal in amount. আমি বলেছি আমার আগের কথা না শুনলে কিন্তু অ্যানসার পারবে না। আন্ডারস্ট্যান্ড? আমি যদি অলরেডি অ্যানসার বলেছি, then I ask you. Positive charge and negative charge attract করে and I already mentioned that negative are electrons, positives are protons. Neutral কেন? When they are equal, right? Equal. কিন্তু এইটা যদি নেগেটিভ হয় তাহলে কি ইকুয়াল? ইকুয়াল? তুমি তো অন্য কিছু ভাবতেছো। নেগেটিভ মানে কি ইকুয়াল? নেগেটিভ মানে ইকুয়াল না, কারণ হচ্ছে নেগেটিভ। আর ইকুয়াল হলে কি হবে? নিউট্রাল। ইউ নট লিসনিং। বলছো শোনা যাচ্ছে। তাহলে নিউট্রাল কখন? যখন ইকুয়াল। কিন্তু নেগেটিভ পাচ্ছে এখানে। ডু ইউ গেট হিয়ার নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ মানে এখানে ইলেকট্রন বেশি আছে, রাইট? Isn't this a common sense? নেগেটিভ মানে ইলেকট্রন বেশি আছে, ঠিক কি না? নেগেটিভ মানে ইলেকট্রন বেশি আছে। তার মানে আমরা যে বলছিলাম যে আই গট এ কোশ্চেন, তোমাদের কোশ্চেনটা থাকা না থাকা আমার কাছে, আই মেনশন দিস কোশ্চেন, যে এদিকে ইলেকট্রন যায়, কি করে বুঝবো যে এখানে ইলেকট্রন যায়? দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ মানে ইলেকট্রন বেশি, সো এখানে ইলেকট্রন বেশি আছে। কথা শেষ? আন্ডারস্ট্যান্ড? এটা কি লজিক্যাল না? লজিক্যাল না বলো দেখি? হ্যাঁ, ব্যাটারির সাথে কানেক্ট করা আছে, ব্যাটারি এই কাজটা করেছে। ব্যাটারি পুশিং দ্য ইলেকট্রনস টুয়ার্ডস দ্য ইলেকট্রন। এই ইলেকট্রোডে ইলেকট্রন বেশি করে দিয়েছে, বিকজ দিস পার্ট ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি। ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রন বাড়িয়ে দেওয়া। কোথায় বাড়িয়ে দিয়েছে? এই ইলেকট্রোডে কি বাড়িয়ে দিয়েছে। সবাই ক্লিয়ার? আর উই অল ক্লিয়ার দ্যাট ওখানে ইলেকট্রন বেড়ে গেছে? এখানে বেড়ে যায়নি তো? বলো, এখানে ইলেকট্রন বেড়ে যায়নি তো? বেড়ে গেলে কি হতো? ওটাই নেগেটিভ হতো। তাহলে তোমাদের মনে রাখার কিছু নাই এখানে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে মনে রাখার কিছু নাই যে কোন দিকে ইলেকট্রন বেশি হবে। আন্ডারস্ট্যান্ড? কোন দিকে ইলেকট্রন বেশি আছে এটা মনে রাখার কিছু নাই। দিস ইজ অবভিয়াস, অন্য কিছু হতে পারে না। ওকে, তাহলে আমরা লেফট সাইডে পেলাম উইচ ইজ হিয়ার ক্যাথোড, সেখানে ইলেকট্রন বেশি। তাহলে এখানে পজিটিভ কেন? এখানে কি প্রোটন বেশি হয়ে গেছে? অ্যাকচুয়ালি প্রোটন তো অ্যাটমের ভিতর থেকে বের হয়ে যায় না, রাইট? ইলেকট্রন যেমন বের হয়ে যেতে পারে, ঘুরে আসতে পারে, ঘুরে বেড়াতে পারে, প্রোটন তো আর এরকম করতে পারে না। তাহলে পজিটিভ মানে ওখানে ইলেকট্রন কম। কি বোঝা গিয়েছে? আমরা বলছি না যে প্রোটন বেশি, which generally means same, কিন্তু আমরা বলছি ইলেকট্রন কম। আন্ডারস্ট্যান্ড? এই যে ইলেকট্রন কম বা বেশি, এটা কে করলো? ব্যাটারি, রাইট? ব্যাটারি এদিক থেকে ইলেকট্রন টান দিয়েছে, সো এদিকে ইলেকট্রন ডিফিসিয়েন্সি তৈরি হয়েছে, আর এদিকে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে। উই আর অল ক্লিয়ার, রাইট? দিস ইজ ফার্স্ট সেন্স ইউ নিড টু নো। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস জানার জন্য, মেকানিজম জানার জন্য, রিঅ্যাকশন জানার জন্য। দিস ইজ ফার্স্ট থিং ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, দ্যাট হোয়াটস দ্য রোল অফ দ্য ব্যাটারি। ব্যাটারি পজিটিভ দিকে ইলেকট্রন কমিয়ে দিয়ে ওটাকে পজিটিভ বানিয়ে দিয়েছে, আর নেগেটিভ দিকে ইলেকট্রন বাড়িয়ে দিয়ে এখানে নেগেটিভ বানিয়ে দিয়েছে। ওকে, ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে ইলেকট্রন, 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 দিস আর অল ইলেকট্রনস, রাইট? সব ইলেকট্রন। মনে করো ইলেকট্রন আর কিছুটা বেশি আছে, আর এখানে ইলেকট্রন কম আছে। ক্লিয়ার? নাও লুক এট দিস, নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি কিন্তু লজিক্যালি দেখানোর চেষ্টা করছি। ইউ জাস্ট থিঙ্ক। বলো তো দেখি, এই আয়নসটা ক্যাটায়ন, রাইট? ক্যাটায়ন, ক্যাটায়ন এন্ড দিস ইলেকট্রোডস কি রিলেশন হবে? এই ক্যাটায়নকে কে অ্যাট্রাক্ট করবে আর কে রিপেল করবে? সাপোজ তুমি জানোই না, ইউ জাস্ট সেন্স, ইউ জাস্ট লজিক, এবং বলো এই ক্যাটায়নটাকে এই ইলেকট্রোড কি টানবে নাকি এই ইলেকট্রোড টানবে? বলো দেখি।
cathode, right? Cathode. Isn't this very logical? You need to memorize or remember. ঠিক কিনা বলো দেখি, এটা কি মনে রাখতে হবে কোন দিকে যাবে? সোডিয়াম আয়ন কোন দিকে যাবে? I'm confused. I forgot. Is this possible that any student will forget this? কে ভুলে যাবে? এটা কি সম্ভব? ভুলে সম্ভব না, কারণ হচ্ছে পজিটিভ cannot be attracted by another positive. রিপালশন হবে, সেখানে রিপালশন হবে, তাহলে এদিকে যাবে না, এদিকে যাবে, রাইট? আমরা এই সেন্সটা ক্লিয়ার হয়েছি। And what would happen to the negative ion? It will attract নেগেটিভ আয়ন by কোন দিকে যাবে? anode. এদিকে যাবে, ঠিক আছে? We are all clear with this. আমি কিন্তু একবারই পড়াবো যেন আর কোনো প্রবলেম কারো না হয়। If you listen to me, you will be 100% clear. So this is the first point here to understand this, that the role of the battery, একদিকে ইলেকট্রন বেড়ে গেছে, একদিকে কমে গেছে। And second point, how the electrodes will behave on the ions. Okay, so electrodes, this is generally electrodes will attract the oppositely charged ions, right? That's natural. Electrode যে চার্জ আছে সে সেই চার্জড আয়নকে অ্যাট্রাক্ট করবে না, oppositely charged ions কে অ্যাট্রাক্ট করবে। এটা আমাদের মনে রাখার কোনো কিছু নেই, রাইট? নাম্বার থার্ড, হ্যাঁ, this is the reaction. This is the reaction. Now I ask you, বলো দেখি এই আয়নটার কি প্রবলেম? What's the wrong? What's the problem with sodium ion? Sodium ion কি সমস্যা বুঝো? প্রবলেম কি? প্রবলেম হচ্ছে, আমি বলি এর একটা ইলেকট্রন কম, we consider this is its problem, তাই না? সোডিয়াম কি এরকম Na+ নাকি সোডিয়াম Na? বলো দেখি, which one is sodium? Na, right? Naturally sodium means Na, right? Not Na+. Na+ is when it makes compound, when it loses electrons. So this is normal natural sodium, but now we get here Na+. So what's the wrong with Na+? এর একটা ইলেকট্রন কম না, কি বুঝে গেছে? ঠিক আছে, everybody understand this? এর একটা ইলেকট্রন কম, you understand its problem? Okay, তাহলে এ যখন এখানে গেল, কোথায় গেল? ইলেকট্রন রিচ এরিয়া, রাইট? Isn't this electron rich area? ঠিক কিনা বলো দেখি? We already got this in the first point. আমরা তিনটা পয়েন্ট পড়ছি, ফার্স্ট পয়েন্টে পেয়েছি যে এই এলাকাটা ইলেকট্রন রিচ এরিয়া। So may I ask you, what would happen then when a person is very hungry and the person went to a restaurant? একজন মানুষ খুবই হাংরি এবং খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট পেলো, সেখানে গেল। আচ্ছা, সেখানে সে ঘুমাতে গেছে না অন্য কিছু করতে গেছে? এটা কি কোনো কোশ্চেন? আমরা এমন কাউকে পাবো যে ক্লাস 9-এ পড়ে, সে জানে না যে একজন হাংরি মানুষ রেস্টুরেন্টে যাওয়া মানে সে কি করবে? কি আমরা কোনো স্টুডেন্ট পাবো এরকম যে জানে না? নাকি মুখস্থ করতে হবে যে সে খেতে যাচ্ছে, মুখস্থ করো? বলবো না। তাহলে এই যে look at this, sodium is the hungry person, hungry for electrons. We got this. This has a problem of less electron. কোথায় গেছে? It's like restaurant of the electron. This is the cathode. And electron বেশি, তো ওখানে সে কি করবে? ইলেকট্রন লুজ করবে, রাইট? To gain electron. তাহলে there is no confusion about losing or gaining. সোডিয়াম কে লুজ করবে না গেইন করবে, এটা নিয়ে আমরা কি কনফিউজড? Not supposed to be. For two reasons, এটা ইলেকট্রন লুজ করতে পারে না, গেইন করবে। কেন লুজ করতে পারে না? এটা তো আপনি লুজার, তাই না? আগে থেকে লুজ করে বসে আছে। সোডিয়াম আয়ন, we are talking about sodium ion, not sodium metal. আমরা অনেকবার দেখেছি সোডিয়াম মেটাল ইলেকট্রন লুজ করে, তাই না? সোডিয়াম মেটাল ইলেকট্রন লুজ করে কম্পাউন্ড তৈরি করে। That's the different case. Now we don't have sodium metal, we have sodium ion, positive ion, and that moves to the electron rich area. এটা কিন্তু উল্টা জিনিস, খেয়াল করবে। তো সে নিজে পজিটিভ, ইলেকট্রন লুজার, তার ইলেকট্রন নাই বা কম, সে আর ইলেকট্রন লুজ করতে পারে না। ক্লিয়ার? So no one should write the equation to show sodium ion is losing electron, right? তোমরা কেউ এরকম ইকুয়েশন লিখবে না সোডিয়াম আয়ন ইলেকট্রন লুজ করতেছে, লিখতে পারবে? Not supposed to. So another reason why sodium is not supposed to lose electron, another, সেটা কি?
সে যেখানে গেছে সেখানে তো ইলেকট্রন বেশি, সেখানে গেছে সেখানে তো ইলেকট্রন বেশি, অনেক বেশি, তো সেখানে আবার সে ইলেকট্রন লুজ করবে কেন, সেখানে তো নেবে। কথা বলতে গিয়েছে। সো আমরা যেটা দেখাতে যাচ্ছি যে ইলেকট্রোলাইসিস খুব সিম্পল, লজিক্যাল, তোমরা নিজেরাই পারবে, নিজেরাই পারবে, তোমাকে কেউ দেখাতে হবে না, বই পড়ে মুখস্থ করতে হবে, লজিক্যালি চিন্তা করবে, পারবে। So sodium will gain electron there. Sodium ion. I talk about sodium ion will gain electron, right? সবাই ক্লিয়ার কিনা বলো দেখি? Sodium Yes, must sir. be there to gain electrons. এখন দেখো সোডিয়ামের জন্য কি প্রবলেম ছিল বলো তো দেখি? এটা ইলেকট্রন কম। আচ্ছা ইলেকট্রন Electrons. করে if this gains electron তাহলে কি তার ইলেকট্রন কম থাকবে? After it gains electrons, after you have your lunch, are you still hungry? No. So when this gains electrons, আমরা কিন্তু আসল কাজটা শিখেছি লাস্ট চ্যাপ্টারে, how to write gaining electrons. ইলেকট্রনটা কোন দিকে থাকবে, লেফট সাইডে না রাইট সাইডে? when something gains electrons, Left side. লেফট সাইডে। এটা কিন্তু আমরা অনেক ভাবে পড়েছি, ইলেকট্রন গেইন করা মানে ইলেকট্রন লেফট সাইডে থাকবে, অনেক ভাবে পড়েছি, and we got a test for this. When gaining electrons, the electrons are written on left side. Okay, left side লিখলাম and right side. তাহলে এখানে ইকুয়েশন লিখতে গিয়ে কিছু বিষয় থাকছে যে যখন সে ইলেকট্রন গেইন করছে, ইটস নো মোর পজিটিভ, রাইট? পজিটিভ ছিল, ইলেকট্রন কম ছিল বলেই পজিটিভ ছিল, সেই ইলেকট্রন সে নিয়ে নিয়েছে, এখন তো আর সে পজিটিভ থাকতে পারে না, রাইট? নিউট্রাল দেখছো? Do you see the product here in this reaction? Product কি? Yes. Neutral sodium. কেন নিউট্রাল হয়েছে? You understand? Because this was having less electron. Now it's gained electron. So no more positive. Clear? And electron লিখতেছি এদিক থেকে. And this is for sodium ion. But if this were for magnesium ion 2+, তখন কি করতে বলো দেখি? 2 ইলেকট্রন গেইন করতো। Are you clear? 2 ইলেকট্রন গেইন করতো না, কারণ দুটো দরকার, যার যতটা দরকার সে ততটা গেইন করবে, কিন্তু রেজাল্ট একই। What is the result? Neutral. Very good. Neutral. Very good. Neutral. This is in cathode, so I write here at cathode. This is the reaction at cathode. ঠিক আছে সবাই? এখন আমি যদি দেখো, খেয়াল করো, আমি যদি তোমাকে সোডিয়াম আয়ন বাদ দিয়ে পটাশিয়াম আয়ন দেই, তোমরা ইকুয়েশন লিখতে পারবে? Yes, sir. ম্যাগনেসিয়াম আয়ন দেই, ইলেকট্রন ইকুয়েশন লিখতে পারবে? ক্যালসিয়াম আয়ন দেই, Yes. লিখতে পারবে? লেড আয়ন দেই, Yes, ইকুয়েশন sir. লিখতে পারবে? সো কারণ আমরা তো এইটাই করব, lead. Suppose this is lead. Lead. I show you. Lead মানে 2+ ion. This is 2+ ion. তাহলে তোমরা কি ইকুয়েশন লিখতে পারবে? সহজ জিনিস না? বলো দেখি, একই তো নাকি? Yes, sir. একই কি না? একই জিনিস, just 2 electrons. So instead of 1 for sodium, here will be 2 electrons. সিম্পল না? তাহলে আমি যদি তোমাকে অনেকগুলো ক্যাটায়নস দিই, তোমরা সবগুলোর জন্য ইকুয়েশন লিখতে পারবে, রাইট? Yes, sir. And this is very simple because they are all actually same. সবগুলো একই জিনিস তো, সব একই জিনিস না? তো এটা করতে পারলেই তোমার ইলেকট্রোলাইসিসের কাজ শেষ। Now next, number 3 এর একটা পার্ট হলো ক্যাথোডে, কিন্তু we have another thing which is anode chloride. Chloride কি কোন দিকে যাবে আমরা অলরেডি পড়েছি সেকেন্ড পয়েন্টে, তাই না? আমরা এটা পড়েছি যে এটা কোন দিকে যাবে, অ্যানোড। দিস ইজ ফর অ্যানোড, ক্লোরাইড। এখন বলো তো ক্লোরাইডের সমস্যা কি? হোয়াটস দ্য রং উইথ তোমার? ইয়েস, ভেরি গুড। এর একটা ইলেকট্রন বেশি, রাইট? একটা ইলেকট্রন বেশি না? নেগেটিভ কেন? ইলেকট্রন বেশি। ওকে, কোথায় গেছে? অ্যানোডে। এন্ড অ্যানোডের এনভায়রনমেন্ট কেমন? ইয়েস, ইলেকট্রন কম। আর কিছু বলবো? ওখানে গিয়ে সে কি করবে? কি বোঝা গিয়েছে? সে ইলেকট্রন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমন জায়গায় সে গেল, being attracted by the anode, যেখানে ইলেকট্রন ডিফিসিয়েন্সি চলছে, ব্যাটারি যার কাছ থেকে ইলেকট্রন নিয়ে টান দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে সেখানে ব্যাটারির আসল কাজটা করছে, ব্যাটারি আসল কাজটা করছে। ওকে ওকে,
তো তাহলে কি হবে, ক্লোরাইড গিয়ে ওখানে কি করবে? তোমরা এমন কেউ আছো যে বুঝতে পারছো না, হোয়াট দ্য ক্লোরাইড উইল ডু দেয়ার, আই ডোন্ট নো। এটা কি সম্ভব বলো দেখি? কোন সুস্থ মানুষের জন্য এটা সম্ভব যে ক্লোরাইড ওখানে গিয়ে কি করবে? খাবে না ঘুমাবে নাকি? So chloride will certainly lose that electron, কারণ সে ইলেকট্রন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমন জায়গায় গেছে সেখানে ইলেকট্রন কম। তাহলে কি হবে দেখো, ক্লোরিন যদি ইলেকট্রন লুজ করে, and we learn how to write losing electrons, কি করে লিখতে হয় বলো? ইলেকট্রন যে লুজ করে এটা On the কিভাবে আমরা right শো করে side. থাকি? Right side. Electrons to side. be given on the right side. এই যে ক্লিয়ার, ক্লিয়ার, ঠিক আছে কিনা বলো দেখি? কারণ লুজ করছে, লুজ করলে তো বের হয়ে চলে যাচ্ছে। When this giving off the electron, ধরো আমি এটা, this is the marker with me, I'm carrying the marker with me, তাহলে আমি যদি ফেলে দেই তাহলে চলে যাবে না এখান থেকে, না আমার কাছে আসবে, আমার পেটের ভিতর ঢুকে যাবে। এটা যদি আমি ফেলে দেই তাহলে কি হবে? দূরে চলে যাবে। রাইট সাইডে মানে কি? রাইট সাইড মানে কি? সব বের হচ্ছে। দ্যাটস দ্য ইকুয়েশন মেন। রাইট সাইডে মানে কি? কিছু বের হয়ে যাচ্ছে, প্রডিউসড হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আসল বিষয় হচ্ছে ইকুয়েশন লেখা, যেটা আমরা শিখেছি লাস্ট চ্যাপ্টারে, হাউ টু রাইট রিডাকশন, দিস রিডাকশন, গেইন অফ ইলেকট্রনস। কি বলো রিডাকশন না কি? রিডাকশন গেইনিং অফ ইলেকট্রনস, and what is happening here? Loss of electron, oxidation. Oxidation. So how to define anode and cathode? এটা আসলে পজিটিভ নেগেটিভের উপর ডিপেন্ড করে ডিফাইন করা হয় না। এটা ডিফাইন করা হয় যেখানে অক্সিডেশন হয় সেটা অ্যানোড, যেখানে রিডাকশন হয় সেটা ক্যাথোড। You won't have to memorize or define this for your O-level exam, দরকার হবে না, বাদ দাও। কি বুঝে গিয়েছে? তাহলে অ্যানোডের রিঅ্যাকশন আর ক্যাথোডের রিঅ্যাকশন আমরা ক্লিয়ার হলাম কিনা বলো? So now I'm going to show you another part of my note. আরো কাজ বাকি আছে আমাদের অবশ্যই, সেই কাজটা আমরা দেখি। So you read this note, এই নোটটা একটু পড়ে নাও সবাই। অনলাইন যারা আছে তারা দেখতে পাচ্ছো? Yes, sir. Okay. So read them. Read these two sentences. When an electric current is passed through the electrolyte, this is a liquid, positive ions move to the negative electrons, right? Positive ions moves to the negative electrons. Do you have to memorize this? The positive ion negative electron এর কাছে যাবে, এটা মনে রাখতে হবে, নাহলে ভুলে যাব। Not impossible. আচ্ছা, and negative ions will move to the positive electron. Okay, clear? And then what's next? তারপরে কি হবে? আয়ন্স গুলো ওখানে যাওয়ার পর কি করবে? They lose or gain electrons. তাহলে lose or gain electrons মানে they lose charge, right? This is similarity. Yes, sir. This is similarity between the reactions at cathode and reactions at anode. আমার কথা কি বুঝতে পারছো? Similarity between the reactions at cathode and reactions at the anode. Reaction তো উল্টা, এক জায়গায় ইলেকট্রন লস হয়, এক জায়গায় গেইন হয়, কিন্তু একটা সিমিলারিটি আছে, সেটা কি? Both of them produce charge. Both of them produce atoms. কি atoms তৈরি হয় না? আয়ন থেকে অ্যাটম হয় তো নাকি? They were ions, either cations or anions, তাই তো? কি হয়ে গেল তারা? Atom. Atoms হয়ে গেল না? সবাই ক্লিয়ার? আমরা এখন আরেকটু জিনিস দেখবো, লাস্ট পার্ট। Atoms এর কি হবে এখন? What would happen to the atoms? অ্যাটমের কি হবে? এটাও আমাদের দরকার। আমরা এই যে যতটুকু ডিসকাস করছি সময় নিয়ে ইন্টারেক্টিভ করে, এইটুকু বুঝলে ইলেকট্রোলাইসিসে আর কোনো সমস্যাই হবে, বিলিভ মি। জাস্ট বেসিক জিনিসটা হচ্ছে এখানে, and I hope this is very simple. So now get what would happens to the atoms. দেখো তো পরে বোঝো কিনা। যদি মেটাল অ্যাটমস হয়, look, metal atoms, you will get here two types of atoms, metal atoms and non-metal atoms, right? Metal atoms, non-metal atoms তৈরি হবে, আয়ন থেকে তৈরি হবে। তাহলে মেটাল অ্যাটমস এর কি বলছে, কি করবে? What may it may do? Coat the electron. কথা বোঝো? Coat the electron মানে বোঝো? এটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নিল না, রাইট? ক্যাটায়ন কোথায় গিয়ে ইলেকট্রন নিয়েছে? Cathode. Isn't cathode a solid substance?
Isn't the cathode a solid substance? Was it cathode solid না? Right? Cathode solid না? ওর সারফেসে গিয়ে সে তো ইলেকট্রন নিয়েছে, রাইট? নিয়ে কি হয়েছে? অ্যাটমস। এরপরে কি হতে পারে? ওই অ্যাটমস ওখানেই লেগে থাকবে, স্টিক টু দ্য ইলেকট্রন। কথা বোঝা গিয়েছে? অ্যাটম হয়ে আবার আকাশে উড়ে যাবে না বা লিকুইডে চলে যাচ্ছে না। জেনারেল when we say coat the electrode, which means তুমি ধুলাবালির মধ্যে গিয়ে দাঁড়ায় আসছো, ধুলাবালি এসে তোমার গায়ের মধ্যে লেগে যাচ্ছে, তুমি আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্যাট, এই কাজটাই হচ্ছে এখানে। ইলেকট্রোড ওখানে ডুবানো আছে, অ্যাটম আয়ন্স গুলো আসতেছে, আয়ন্স এসে অ্যাটমস হয়ে গেল, ও সারফেসে এসে অ্যাটমস হয়ে গেল, গিয়ে ওখানে লেগে থাকে। কথা বোঝা গিয়েছে? এবং যখন ওর গায়ে লেগে থাকবে তখন এর কালার চেঞ্জ হয়ে যেতে পারে। সরানোর দরকার নাই তো, আমাদের কাজ ওইটুকুই। তখন এটার কালার চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিলাম যে তুমি যদি ধুলার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা তো অলরেডি সাদা কেউ না, তাই না? আমরা তো হোয়াইট না, তাই না? কেউ অল্প ব্ল্যাক আর কেউ বেশি ব্ল্যাক, রাইট? ডু ইউ নো দিস? আমরা সবাই কিন্তু ব্ল্যাক, কেউ অল্প আর কেউ বেশি। তো যদি ধুলার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা কি হয়ে যাব? সাদা হয়ে যাব, তাহলে আমাদের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে। দিস মে অলসো হ্যাপেন টু দ্য ইলেকট্রোড, ক্যাথোড। ক্যাথোডে এই কাজটা হতে পারে। আচ্ছা, ক্যাথোডে কেন হবে এটা, অ্যানোডে হবে না কেন বলো দেখি? নো, কারণ মেটাল আয়ন, উই আর টকিং অ্যাবাউট মেটাল আয়ন, মেটাল অ্যাটমস। তো মেটাল অ্যাটমস তো ক্যাথোডেই যাবে, তাই না? অলরেডি আমরা করেছি না, মেটাল অ্যাটমস কোথায় যাবে? ক্যাথোডেই যাবে, রাইট? নাকি অ্যানোডে যাবে? ক্যাথোডেই যাবে, তো ওখানেই জমা হবে, তো ক্যাথোডের কালার চেঞ্জ হবে। ক্লিয়ার? তো ইন সাম রেয়ার কেস, শুধু দুই একটা রেয়ার কেস আছে যেখানে জমা না হয়ে চারপাশে ঘুরঘুর করবে আর কি। বুঝতে পারছো? খুব কয়েকটা রেয়ার কেস আছে যেখানে অ্যাটমস গিয়ে ডিপোজিট না করে লিকুইড হিসেবে চারপাশে থেকে যাবে। রেয়ার কেস কেন বলছি? যখন টেম্পারেচারটা অনেক হাই, মলটেন, যখন মলটেন টেম্পারেচার হাই, তখন যেটা তৈরি হলো, কি তৈরি হলো যেন? কি তৈরি হয়েছে? মেটাল অ্যাটম, সেটা লিকুইড হয়ে যেতে পারে। যেটা তৈরি হলো, কি তৈরি হলো? মেটাল অ্যাটম, মানে মেটাল তৈরি হয়েছে। মেটাল টেম্পারেচার বেশি হওয়ার কারণে লিকুইড হয়ে গেছে, তখন সে কোট না করে চারপাশে ঘুরবে। দিস ইজ ডিফিকাল্ট। কথা বুঝে গেছে? জেনারেলি কোট করবে, এবং জেনারেলি কোট করলে কালার চেঞ্জ হবে। বলো তো কি কালার হবে? আইকিউ, বলো কি কালার হবে? মেটালের যে কালার সেটাই হবে। গোল্ড হলে গোল্ডেন হবে, তাই না? কপার হলে পিঙ্ক ব্রাউন হবে। কি বুঝো? কপারের কালার কি? যে look at the table, এটা হচ্ছে কপারের কালার, this table, understand? গোল্ড হলে কি হবে? গোল্ডেন হবে। সো মেটাল যে কালার সেই কালার হবে, আন্ডারস্ট্যান্ড? সবাই ক্লিয়ার কিনা বলো দেখি? এটা কিন্তু এক্সামে আসবে, এই অবজারভেশনটা এক্সামে আসবে। তাহলে এখন তোমরা কি জানতে চাও বলো দেখি? টনি বলো এখন কি বলবো? হ্যাঁ, তাহলে নন মেটাল কি হবে? এটা একটা অ্যাটেনশনের বিষয়, কারণ আমরা উই আর টকিং অ্যাবাউট অনলি ক্যাথোড। তাহলে হোয়াট উড হ্যাপেন অ্যাট অ্যানোড? আমাদের টপিক কি? অ্যাটম যেগুলো তৈরি হলো সেগুলো এখন কি করবে? দিস ইজ আওয়ার টপিক নাও। উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাটমস ফর্ম। অ্যাটমস ক্যাথোডে চলে গেছে যেগুলো, সেগুলো কোট করলো বা কোট করতে পারে। আর যেগুলো অ্যানোডে চলে যাবে বা নন মেটাল অ্যাটমস, সেগুলো কি করবে বলবো সবাই? আর রেডি? তুমি শুনতে চাচ্ছ? Yes, sir. আচ্ছা, now see first, দেখো, the non-metal atoms may pair up to form diatomic molecules. You already supposed to know what the diatomic means. Di মানে two atom, মানে দুটো অ্যাটম একসঙ্গে জোড়া লাগে। আমরা কিছুক্ষণ আগে ক্লোরিন তৈরি করা দেখিয়েছিলাম, মনে আছে? দেখেছো? ক্লোরিন অ্যাটম তৈরি হলো না কিছুক্ষণ আগে? কি থেকে তৈরি হয়েছিল? ক্লোরিন আয়ন থেকে, রাইট? ক্লোরিন আয়ন থেকে অ্যাটম তৈরি হয়েছে। এরপরে কি হবে? দ্যাটস ইউ গেট ইন সেকেন্ড পয়েন্ট। এরপরে কি হবে? দুটো ক্লোরিন অ্যাটম পেয়ার আপ করবে, মানে জোড়া লেগে যাবে। দুটো ক্লোরিন অ্যাটম, একটা ক্লোরিন অ্যাটম আর একটা ক্লোরিন অ্যাটম, দুটো জয়েন করে কি হবে? Cl2,
বুঝে গিয়েছে? আন্ডারস্ট্যান্ড? যদি অক্সিজেন তৈরি হয়, one oxygen atom, another oxygen atom pair up to give O2. If you get this for the first time, একটু আরেকবার দেখবে তাহলে ক্লিয়ার হবে। বুঝে গেছে? আর এখানে একটা অবজারভেশন হবে, তাহলে ইউ কম্পেয়ার দিস টু, ভালো করে কম্পেয়ার করো। প্রথম পয়েন্ট আমরা বলেছি ডিপোজিট করবে একটা পয়েন্ট, অ্যাটম ডিপোজিট করবে। সেকেন্ড পয়েন্টে অ্যাটমস কি করবে? পেয়ার আপ করবে। ফার্স্ট পয়েন্টে একটা অবজারভেশন থাকতে পারে, সেটা কি? মেটালিক কালার। এন্ড সেকেন্ড পয়েন্টেও একটা অবজারভেশন আছে, হোয়াট ইজ দ্যাট? এটা দুটো অবজারভেশন থাকতে পারে। এফারভেসেন্স, as they form usually as gas. কি বুঝছো? তোমরা যদি পানিতে ডুব দিয়ে ফু দাও তাহলে কি হবে? বাবলস হবে না। তাহলে লিকুইডের ভিতরে যখনই কোনো গ্যাস তৈরি হবে, সেই গ্যাসটা লিকুইডে বসে থাকবে নাকি উড়ে যাবে? দেন বাবলস হবে। এখানে আমরা যে কথাগুলো বলছি, নন মেটাল অ্যাটমস, এক্সাম্পল দেখছো? অক্সিজেন, isn't this a gas? ক্লোরিন, হাইড্রোজেন, এগুলো গ্যাস না? তো যখন এই গ্যাস হবে, বলো তো গ্যাস কি থেকে ফর্ম করলো? এই গ্যাসগুলো কি থেকে ফর্ম করলো বলো? অ্যাটমস থেকে। এই গ্যাসগুলো কি থেকে ফর্ম করলো? অ্যাটমস থেকে। এই অ্যাটমস গুলো কি থেকে ফর্ম করেছিল? আয়ন্স থেকে। আয়ন্স কি থেকে আসছিল? আয়নিক কম্পাউন্ড থেকে, রাইট? বুঝে গিয়েছে জিনিসটা? আয়নিক কম্পাউন্ড থেকে। তো আমাদের মূল কাজ শেষ। আমরা এখন আবার যাই আমাদের এখানে। We go back there again. First point কি ছিল বলো? রোল অফ দ্য ব্যাটারি। ব্যাটারি কি কাজ করবে? কোন দিকে ইলেকট্রন বাড়াবে, কোন দিকে কমাবে, কোন দিকে কোনটা কানেক্ট করা হয়েছে তার উপর ডিপেন্ড করবে, রাইট? কোন দিকে কোনটা কানেক্ট করা হয়েছে তার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। বলো, আবার পড়তে হবে। রাইট লেফট তুমি ঘোরাই তো রাইট লেফট চেঞ্জ হয়ে যাবে। সে রাইট লেফট ব্যাটারি মানে যেদিকে রাইট লেফট বানাও, কোনো সমস্যা নেই। যদি তুমি এইটা ওদিকে দাও তাহলে এটা নেগেটিভ হবে, এই পাশটা পজিটিভ হবে, কোনো সমস্যা নেই। ওকে, সো হোয়াট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট? এরপরে কি হবে? আয়ন্স গুলো কোনটা কোন দিকে যাবে, তাই না? আয়ন্স গুলো কোন পজিটিভ আয়ন্স কোন দিকে যাবে এটা কি তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে? Very simple. Positive and negative electrodes দিকে যাবে, negative ions positive electrodes, simple. And the third one is the main part, reaction, oxidation and reduction reaction. তো ক্যাটায়ন যদি হয় এরকম বা এরকম, ক্যাটায়ন কি ইকুয়েশন লিখবে, রিঅ্যাকশন লিখবে? আমরা বুঝেছি সবাই কিভাবে রিঅ্যাকশন করবে। I ask you, if I give you some ions, তোমরা সবগুলোর ইকুয়েশন লিখতে পারবে? সবাই পারবে না? Are you all confident that you can write equation like this? আচ্ছা, আর অ্যানোডের কথা বলি এখন। এই যে ক্লোরাইডের এক্সাম্পল দিয়েছি, ক্লোরাইড লুজিং অ্যান ইলেকট্রন টু ফর্ম অ্যাটম, এরপরে কি হবে জানো? এরপরে কি হবে দেখো ভালো করে দেখো। We have 2 minutes maybe. Another chloride loses another electron to form another atom. ঠিক কি না বলো দেখি? এই দেখছো আরেকটা হলো, এরকম হতে থাকবে, কন্টিনিউয়াসলি হতে থাকবে। Just not 1 or 2 atoms or ions, millions, uncountable, এটা তো চলতেই থাকবে, তাই না? আচ্ছা, when you add this 2, বলো তো দুটো একসঙ্গে করলে কি হবে? 2Cl minus, right? এই দুটো জোড়া লাগবে না? কি হবে বলো দেখি? When these two join up, what would produce? Cl2 and 2 electrons. ও বোর্ডে তো দেখা যাচ্ছে না, অনলাইনে যারা আছো তারা মনে হয় দেখতে পাচ্ছ, রাইট? Yes sir. অনলাইনে স্টুডেন্টরা দেখতে পাচ্ছে, আমাদের ক্লাসের স্টুডেন্টরা দেখতে পাচ্ছে না। নাও ইউ সি, এই যে আমি এখানে লিখেছি, লুক আমি এখানে দুটো ক্লোরাইডের কথা লিখেছি। এক্সকিউজ মি, শর্ট ক্লোরাইড দেখো, একটা ক্লোরাইড কি করেছে? ইলেকট্রন লুজ করেছে, রাইট? একটা ক্লোরাইড একটা ইলেকট্রন লুজ করেছে, আরেকটা ক্লোরাইড আরেকটা ইলেকট্রন লুজ করেছে, both of them producing atoms. এখন আমরা দুটো অ্যাড করেছি, দেখো 2 chloride, see here 2 chloride মিলে কি হচ্ছে? Cl2, right? And loss of 2 electrons. 2 electrons কেন? Yes, দুটো ক্লোরাইড, ঠিক আছে।
এখন আমি যদি তোমাদেরকে অক্সাইড আয়ন দিই, অক্সাইড O2 মাইনাস আয়ন, তাহলে তোমরা কি এই ইকুয়েশনটা লিখতে পারবে লাইক দিস? পারবে সবাই? ইয়েস স্যার। সবাই কনফিডেন্ট? একটা অক্সাইড কয়টা ইলেকট্রন লুজ করে? O2 মাইনাস, O2 মাইনাস। একটা অক্সাইড কয়টা ইলেকট্রন লুজ করে? তাহলে O2 তৈরি করার জন্য, টু মেক O2, how many electrons to be lost there? 4. And how many ions should be there? How many oxide ions to be there? 2, right? 2. ক্লিয়ার হয়েছে আমরা সবাই? আচ্ছা, তাহলে আমরা এখন হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে শেষ। হোমওয়ার্কটা কি থাকতে পারে বলো দেখি? Do you guess what could be our homework? ইকুয়েশন লেখা, আন্ডারস্ট্যান্ড? আমি কিছু ক্যাটায়নস দিচ্ছি, কিছু অ্যানায়নস। সবাই শোনো, জাস্ট মিনিট। কিছু ক্যাটায়নস দিচ্ছি, কিছু অ্যানায়নস দিচ্ছি। ক্যাটায়নস কিভাবে ইকুয়েশন লিখবে আমরা পারবো, অ্যানায়নস কিভাবে ইকুয়েশন হবে আমরা পারবো। সো দিস ইজ ইওর হোমওয়ার্ক। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সবাই ক্লিয়ার? হ্যাঁ, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।